হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি নিরামে আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ভিত্তিক একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্ক্রিনে দেওয়াই আছে, মঙ্গল কাব্যের যে নামকরণ রয়েছে, যে মানে মঙ্গল কাব্যকে মঙ্গল নামটা যে করা হয়েছে, তো এই নামকরণ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো। ঠিক আছে, দেখো তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমেই বলি, এই যে মঙ্গল কাব্যকে মঙ্গল নামটা কেন দেওয়া হয়েছে, কেন মঙ্গল কাব্য বলা হয়। দেখো প্রথমেই বলছে যে কল্যাণ কামনা ও গায়নের সময়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এই যে মঙ্গল কাব্যগুলো যেখানে দেব দেবীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে এবং এই কাব্যের কাহিনী শ্রবণে মানুষের মঙ্গল হয়, তাই গভীর বিশ্বাস, যে কারণে এই মঙ্গল কাব্যকে মঙ্গল নাম দেওয়া হয়েছে, যা শ্রবণ করলে মানুষের মঙ্গল হয়। তারপরে দেখো কি বলছে, এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এই গাওয়ার যে রেওয়াজ ছিল, তাই এটি মঙ্গল কাব্য নামে পরিচিত। তো দুটা কারণ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে মানুষের মঙ্গল হয় বলে এই কাব্যের নাম মঙ্গল কাব্য, আর আরেকটা হচ্ছে এই মঙ্গল কাব্যের একটা রেওয়াজ ছিল যে এই মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার অবধি কিন্তু আর কি ধরে সেটা শেষ করা হতো। ঠিক আছে, যে কারণে কিন্তু এই কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত ছিল। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, মঙ্গল রাগ ও বিবাহ গীত। তো এই মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল রাগ ও বিবাহ গীত রয়েছে, যেখানে প্রাচীন মধ্যযুগের সাহিত্যে একমাত্র ছিল গেয়। তাহলে প্রাচীন মধ্যযুগে যে সাহিত্যগুলো ছিল সেগুলো কিন্তু গেয় ছিল। ঠিক আছে, মানে গীত গিয়ে যেগুলো করা হতো। তাই অনুমান করা হয় যে কাব্য কাহিনী আদ্যপ্রান্তে মঙ্গল রাগে বা প্রধান মঙ্গল রাগে কিন্তু পাওয়া যেত, যেখানে বিবাহিতী অনুষ্ঠান যে রয়েছে, মানে কোনো বিবাহ হলে পরে সেই অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকল গীত গাওয়া হতো সেগুলো সাধারণভাবে মঙ্গল কাব্য বলে আর কি অভিহিত করা হতো। তাহলে আমরা বুঝতে পারলাম মঙ্গল কাব্যগুলি কোথায় গাওয়া হতো, কিভাবে গাওয়া হতো। ঠিক আছে, এবং তারপর দেখো কি বলছে, যে অনার্য ও দ্রাবিড় ভাষার প্রভাব, যেখানে মঙ্গল কাব্যের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব আমরা কি দেখতে পাচ্ছি। এই যে মঙ্গল শব্দটা, এই যে মঙ্গল নামটা তখন থেকে বলে যাচ্ছে মঙ্গল কাব্য, তো এই মঙ্গল শব্দটি সম্ভবত ভারতীয় কোনো অনার্য ভাষা থেকে আগত হয়েছে, যেখানে দ্রাবিড় ভাষায় মিলন বা বিবাহ অর্থে এটি ব্যবহার করা হয়। তাহলে কোথা থেকে আসছে তা কিন্তু আমরা দেখতে পারলাম। ঠিক আছে, তার সঙ্গে ভাষাতাত্ত্বিকদের মতবাদও কিন্তু এখানে দেওয়া আছে, যেখানে আশুতোষ ভট্টাচার্য তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন কেন এই কাব্যের নাম মঙ্গল কাব্য। যে কারণে মঙ্গল রাগ থেকে মঙ্গল কাব্য যে আছে, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে আশুতোষ ভট্টাচার্য যে আছে তিনি বলেছেন যে প্রাচীন বাংলায় বিবাহ উপলক্ষে প্রচলিত লোকসঙ্গীতের রাগকেই মঙ্গল রাগ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন বাংলার ক্ষেত্রে যেখানে বিবাহ যে হতো সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই মঙ্গল গীতগুলো গাওয়া হতো, যেই কারণে আমরা দেখতেই পাচ্ছি এখানে তাই খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে, সংজ্ঞায় বলে দিয়েছে মঙ্গল রাগ কিন্তু এই কারণেই বলা হতো। এবং পরে এর অর্থ সংকুচিত হয়ে দেব দেবীর বিবাহ অর্থে, ঠিক আছে, পরে আমরা দেখতে পাচ্ছি এর অর্থটা আরো সংকীর্ণ করে বলতে ছোট করে দেবদেবীর বিবাহ অর্থে এই শব্দটা ব্যবহার করতো, মানে যেখানে দেবদেবীর বিবাহ হতো সেখানে মঙ্গল গীত বা মঙ্গল কাব্যগুলো কিন্তু আমরা গাওয়া হতো দেখেছি। এরপরে অতপর বাংলা দেবদেবীর মাহাত্ম্য সূচক রচনায় মাত্র মঙ্গল নামে পরিচিত। তাহলে এই যে মঙ্গল নামটা ধাপে ধাপে কি করে আসলো, প্রথমে বিবাহ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল গীত গাওয়া হতো, তারপরে দেবদেবীর বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল নামটা মঙ্গল গীত উচ্চারণ করা হলো, তারপরে সবশেষে আমরা দেখতে পারলাম যেখানে দেব দেবীর মাহাত্ম্য সূচক যে রচনা রয়েছে যে কাব্যের মধ্যে, যেটা শ্রবণ করলে মানুষের মঙ্গল হয়। ঠিক আছে, তো সেগুলোকে কিন্তু মঙ্গল কাব্য বলা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, মনসা মঙ্গল রয়েছে, চণ্ডী মঙ্গল রয়েছে, যেখানে চণ্ডী দেবীর যে মাহাত্ম্য কথা, কি করে তার পূজা প্রচার হলো এই মর্তে, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব যখন আসবে টপিকের মধ্যে। দেখো তারপর কি বলছি, অমঙ্গল থেকে মঙ্গল, যেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা দেবী চণ্ডী যে রয়েছে তার ছবিও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো কি বলছে, অমঙ্গল থেকে মঙ্গল, মঙ্গল কাব্যে দেবদেবীর অমঙ্গল শক্তিকে ভক্তের মনে স্থান না দেওয়ার উদ্দেশ্যে মঙ্গল নামক আর কি হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভক্তের মনে অমঙ্গল যে জিনিসটা সেটা স্থান না দেওয়ার কারণে, মানে তাদের মঙ্গল হয় যে কারণে, তাই এর নাম কিন্তু মঙ্গল নামকরণ করা হয়েছে। তার সঙ্গে আরেকটা বলছে, দেবতার ভয়ঙ্কর ও অমঙ্গলকারী রূপকে আদান করে যেখানে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে কল্যাণময় রূপ প্রতিষ্ঠার এই মানসিক প্রয়াসকে, যেখানে ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি ইউফেমিজম যে রয়েছে তা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে,
খুব সুন্দরভাবে এই যে মঙ্গল কাব্যের নামকরণ কেন আর কি কোথা থেকে আসলো এই মঙ্গল কাব্য সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় এখানে শেষ করছি, তবে শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে। স্ক্রিনে দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।